আপনি জান্নাতি হবেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? সমস্যা হচ্ছে না তো? জি। এইবার চলে আসেন আপনাদের সম্মুখে আগে শেষ করে দেওয়া হবে কি রাতে তো কিসের ব্যাপার? কিসের বিবাহ? ওয়াহাবিদের সঙ্গে বিবাহ দেওয়া হারাম আপনারা জানেন না? হ্যাঁ, শুনেন, কিছু লোক সমাজের মধ্যে আছে, ইমাম সাহেব বলছে আমি ওয়াহাবিদের বিবাহ পড়াবো না। আগে শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিশকাত শরীফের মধ্যে রাসূল পাক বলছেন ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহু, তোমরা তাদের সঙ্গে কোনো জিনিস খেও না, তাদের পাশে বসিও না, তাদের সঙ্গে কোনো জিনিস পান করিও না, তাদের সঙ্গে বিবাহ করিও না। এমনকি যে অসুস্থ পড়লে দেখতে যেও না, মরে গেলেও তার নামাজের জানাজাও পড়িও না। নবী পাকের সহিহ হাদিস। তো কার? নবী পাক বলছেন বদ আকীদা, যাদের আকীদা খারাপ। নবী পাক মাজমাউ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবী পাক হযরতে আলীর মাকে নবী পাক নিজে মা বলে ডাকতেন। হযরতে আলীর মা ইন্তেকাল করলেন, নবী পাক নিজে কবরে রেখে মাটিটা দিলেন। মাটি দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে মাটি দেওয়ার পর নবী পাক বললেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আমবিয়া, তোমার নবী মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্বে যত নবী ইন্তেকাল করেছেন সবার ওসিলায় আমার নবী দোয়া করলেন, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। এইবার চলে আসেন তাবরানী শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একজন সাহাবী তিনার সঙ্গে কোনো কাজ আছে, যাচ্ছেন, সাক্ষাৎ হয় না, ফিরে আসছেন। আস্তে আস্তে রাস্তাতে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, তিনার নাম হচ্ছে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান বিন হুনাইফ বলেন কোথায় গেছিলেন? বলছে উসমান গনির কাছে রোজ যাচ্ছি, ফিরে আসছি, দেখা হচ্ছে না। তো তিনি বললেন শুনো, বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার কাম পূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, তারপর দিন এসে বাড়ির গেটমান ডাইরেক্ট তুলে উসমান গনির সামনে হাজির করে দিয়েছে। তাহলে নবী পাকের আকীদা যে ওসিলা, নবীগণের ইন্তিকালের পরে ওসিলা নেওয়া যায়, ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে সাহাবার আকীদা নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায় তিনার ইন্তিকালের পরেও, কিন্তু এদের আকীদা নবীর ওসিলা দিয়ে যাওয়া দোয়া করে ওরা মুশরিক, মুসলমানই না। তাহলে এদের ফতোয়া অনুযায়ী সাহাবাও মুসলমান না, আমাদের নবীও মুসলমান না। নাউজুবিল্লাহ। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। একটি আকীদা হলো। দ্বিতীয় নম্বর আকীদা চলে আসেন, ভারতের মাটিতে যে ওয়াহাবিদের বীজ বুনেছে ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ ছাড়া কোনো নবী ওলি পীর ফকিরকে মানা যাবে না, একমাত্র আল্লাহকে মানতে হবে, বাকি কাউকে মানতে হবে না। এটা খারাপ আকীদা কি খারাপ আকীদা না? নবী মরে মাটির সাথে মিশিয়েছে না জিন্দা? খারাপ আকীদা কি খারাপ আকীদা না? ওই লিখেছেন নবী পাক নিজের মেয়েকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? নবী পাক কবরের কোনো কাজে আসবে না, কবরে কার সাথে কি অবস্থা, কি খবর হচ্ছে, কার উপরে কি আযাব দেওয়া হচ্ছে, মানুষ মরে গেলে তার খবর নবী পাক রাখে না। কিন্তু শুনেন, তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, আমার নবী 2টি কবরের পাশে দিয়ে যাচ্ছেন, বলছেন এই 2টি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন হুজুর কি জন্য? নবী পাক বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন গিল্লা করত, তাই দুইজনের কবরে আযাব হচ্ছে। তাহলে কি বুঝা গেল কোন আমলের কারণে আযাব হচ্ছে এটাও নবী জানে, কবরে আযাব হচ্ছে এটাও নবী জানে। সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবিদের আকীদা নবীকে এই খবরটাও নাই। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আকীদা খারাপ, হাদিসের বিরুদ্ধে হলো কি হলো না? আরেকটা এদের আকীদা এখন আপনারা সবাই জানেন, আকীদা হচ্ছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আক্ষরিক জ্ঞান নবীর ছিল না। আপনি তুলেন বুখারী শরীফ 2699 নম্বর হাদিস পড়ে, হযরত আলীর হাত থেকে কুরচা নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটি মুছলেন, তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে সহিহ হাদিস, নবী পাক নিজে সিগনেচার করলেন, আরো অনেক শব্দ লিখলেন। তাহলে সহিহ হাদিসে আছে বুখারীর নবী লিখেছেন, পড়তেও জানতেন, আক্ষরিক জ্ঞান ছিল, কারণ আক্ষরিক জ্ঞান না থাকলে লিখতে পারবে না। আর মানুষকে আকীদা দিচ্ছে নবী লিখতে পড়তে জানতো না। দলিল কি? দলিল হচ্ছে কিতাবুল আন্দাজ, গাঁজা খাওয়া দলিল, মদ খাওয়া দলিল, পাগলা কুত্তা ভাদর মাসের দলিল, কোনো হাদিস কোরআন নাই। তাহলে কি বুঝা গেল? যে বদ আকীদা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আর 2টি আকীদা বলছি শুনেন, আহলে হাদিস মতের আকীদা হচ্ছে আল্লাহ পাকের হাত, পাও, দেহ আছে, বডি আছে। আল্লাহর দেহ আছে,
আর প্রত্যেক আকীদার ইমামরা লিখেছে যে আল্লাহ পাক আকার থেকে পাক, যারা আল্লাহর আকার মানবে, আল্লাহর দেহ মানা হচ্ছে কুফরি আকীদা, কুফরি নিকৃষ্ট বিদাতি আকীদা। এটা একটা আকীদা। আরেকটি আকীদা হচ্ছে আশরা কায়দা নাসাবের মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোন জায়গা না, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, মাত্র 10 মিনিট আপনাদের সময় নেব, ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ জায়গা থেকে পাক, কারণ জায়গাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যখন জায়গা ছিল না, সময় ছিল না, দিক ছিল না, কাল ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? আল্লাহ কাল থেকে পাক, দিক থেকে পাক, সময় থেকে পাক, জায়গা থেকে পাক। আর ইয়ারা বলছে আল্লাহ আরশে বসে আছে, আরশ হচ্ছে আল্লাহর জায়গা। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ রহমান আরশে ইস্তাওয়া করেন, বসলেন, আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইস্তাওয়া শব্দের অর্থ সরাসরি বসাইলে কুফরি হবে কেন? এই আয়াতের তাফসীর পড়ো, তাফসীরে মাসাফির মধ্যে লেখা আছে হযরতে আলী বলছেন মাযহাব হলো এটা, আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, আমাদের বুঝা আসবে না। ওয়াল কাইফু গায়রু মাকুলিন, ওয়ার কাইফিয়াত, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন, কিভাবে করলেন, কেমন ভাবে করলেন, আমাদের ব্রেনের বাইরে। ওয়া সাওয়ালু বিহি বিদআতুন, ওর ব্যাপারে প্রশ্ন করা বিদআত। ওয়া জুহুদু বিহি কাফার, আর কেউ যারা বলছে আল্লাহ বসে আছে সরাসরি ডাইরেক্ট মানা নাই, এটা সরাসরি কুফরি আকীদা। তাহলে কুফরি আকীদা তারা মানে কি মানে না? জোরে বলেন, কুফরি আকীদাই মানে। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিখেছে আল্লাহ আরশে বসা থেকে পাক। তাই আলা হযরত তরজমা কি করেছেন? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ পাক রহমান আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। সুবহানাল্লাহ বলবেন না? আর ইয়ারা বলছে আল্লাহ আরশের চেয়ারে বসে গেল, মনে হচ্ছে ওর বাপের ভাইপো। বুঝতে পারছেন? তো এই ধরনের বদ আকীদা হওয়ার কারণে এদের সঙ্গে ছেলে মেয়ের খবরদার বিয়ে দিবেন না। এদের সঙ্গে বিয়ে দেওয়া মানে মেয়েকে জাহান্নামে পড়া যাবে না। জি, আমার নবী আগেই নিষেধ করেছেন যাদের আকীদা খারাপ ওদের সঙ্গে ছেলে মেয়ের বিবাহ দিবেন না, আমার নবী নিজেই বলেছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস। আর যারা দেওবন্দি মতের, এদের আকীদা লিখেছে রশিদ আহমদ গাঙ্গোহী আপনার ফাতাওয়া রশিদিয়ার মধ্যে, যে আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন। আশরাফ আলী থানভী হিজুল ইমানে লিখেছেন নবীর মতন ইলমে গায়ব পাগল জীবজন্তু পশু পাখি কেউ আছে। বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বিদি লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজুরুন নাসে লিখেছে আমাদের নবীর পরেও নতুন নবীর জন্ম নিতে পারে। তাহলে এগুলো কুফরি আকীদা না? খারাপ আকীদা না? তাহলে ইয়ারকে আপনি মেয়ে দিবেন, আল্লাহ আপনাকে কার সাথে উঠাবে? এদের সাথে উঠাবে। কারণ আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের নকল করবে সে তারই মধ্যে। এদের সঙ্গে বিবাহ দিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করিয়েন না, দুনিয়াকে ধ্বংস করিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত 72 ফিরকা আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা খারাপ রাখার কারণে তারা জাহান্নামী। আহলে সুন্নাত একমাত্র জান্নাতি দল। আহলে সুন্নাতের ছেলে মেয়ের বিয়ে যারা ওদের সঙ্গে দিবে তারা জাহান্নামীর সঙ্গে বিয়ে দিল। বুঝতে পারলেন? বুঝতে পারছেন কথা? খারাপ লাগছে নাকি? লাগার কিছু নাই বাপি, মশলা যেটা সেটাই বয়ান হবে। জি, তাই আমার নবী নিষেধ করেছেন। তাই আমাদের ছেলে মেয়েকে বরবাদ করিয়েন না, আর ইমামকে কোনদিন চাপ দেন না। কোন ইমাম যদি কোন ওয়াহাবীর বিয়ে পড়ায়, ওই ইমামের পিছনে নামাজ পড়ে হারাম। বুঝতে পারছেন কথা? আমার নামাজ পড়ে হারাম। তাহলে আপনি জোর করে বিয়েটা পড়িয়ে দিলেন, তাহলে আবার পিছনে আপনি নামাজ পড়বেন, তাহলে আপনার নামাজ যাবে কোথায়? আপনি একটা বিয়ে দিচ্ছেন, ভুল করছেন, একজন ইমানদারকে আপনি বেঈমান করার তালাও লাগাচ্ছেন। তাই খবরদার মুসলমান, তওবা করতে হবে। সুন্নি জামাতরাই হচ্ছে জান্নাতি, এছাড়া যত দল আছে সব জাহান্নামী, সব জাহান্নামী, সব জাহান্নামী। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন, মাসলাকে আলা হাযাতের প্রতি কায়েম থাকেন। যেই জামাতের নাম বর্তমানে মাসলাকে আলা হাযাত বলা হয় উরফান বুঝার জন্য। কারণ এখন সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, 72 জাহান্নামী ফিরকা। কাদিয়ানীও বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে চিনবে? তো 73 ফিরকা যখন হবে তার সামনে মাসলাকে আলা হাযাত বলে দিবে, যার চেহারা খুশিতে ঝুমবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ 72 ফিরকার যা পোস্টমর্টম ইমামে আহলে সুন্নাত করেছেন, কিয়ামত পর্যন্ত আলা হাযাতের নাম শুনলে যেমন কাঁচা মরিচ ঘষে দিলে জ্বলে যায়, এরকম জ্বলে যাবে।
তাই খবরদার নিজের ছেলে মেয়ের বিবাহ তাদের সঙ্গে দিবেন না, বেঁচে থাকবে। কেউ হয়তো বিয়ে করে নিয়েছে, তওবা করে তাকে আহলে সুন্নাতুল জামাত বানান, হানাফি বানান, নামাজ পড়বে হানাফি মতে, সবকিছু করবে হানাফি মতে, আকীদা হানাফির মতো রাখবে, তবেই হবে সে সফলতা পাবে। আর নিজের শ্বশুর বাড়ি গিয়ে তাদের জবাই করা মাংস খাওয়া যাবে না। জি, তাদের জবাই করা মাংস খাওয়া যাবে না, কুফরি আকীদা হওয়ার কারণে, আল্লাহর আকার মানার কারণে, আল্লাহর জন্য জায়গা মানার কারণে, এগুলো সব কুফরি আকীদা। আল্লাহ হচ্ছে নিরাকার, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহি আকীদা, এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।